আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আম্মা লার্কির চুলায় রান্না করতেছে। তো এখন হচ্ছে দুপুরবেলা। তা আম্মা রান্না করতেছে হচ্ছে মাছ। মনে হয় এটা কার্ফু মাছ, তোমরা চিনো কিনা জানি না। এটা হচ্ছে কার্ফু মাছ, বড় একটা কার্ফু মাছ। আর মাছ সাথে রান্না করতেছে হচ্ছে মাসকলাইর ডাল। এটা হচ্ছে গতকাল দুপুরবেলার ভিডিও ব্লগ। ওই যে হচ্ছে আম্মা হচ্ছে কাঁচামরিচের ভর্তার জন্য এখানে মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবে। তো আর এখানে হচ্ছে কাসুন্দি দিয়ে পেয়ারা দিয়ে মেখে দিচ্ছে। তা আমরা হচ্ছে খাবো এখন। তো বিট লবণও দিচ্ছে, তানজিনা মেখে দিচ্ছে পেয়ারাগুলি কেটে। তো আমরা খাবো। আম্মার কাছে নিয়ে আসছি, আম্মাও খাবে, আম্মা রান্নাও করবে। তারপর আমার চাচাতো বোনেরাও আসছে, ওরাও খাবে, আমরাও খাবো। এটা খুবই মজা, পেয়ারা দিয়ে আর কাসুন্দি দিয়ে। আর আম্মা হচ্ছে রান্না করছে। তো ওই যে তানজিনা এখন পাটাতে ভর্তা বানাচ্ছে, মাছের ভর্তা। আর কাঁচামরিচ দিয়ে মাছের ভর্তা বানাচ্ছে। খুবই ইয়াম্মি হয়েছিল ভর্তাটা। আর এই যে আম্মা গ্যাসের চুলায় বসাইছে, কি জানি বলে, পায়েস পায়েস বসাইছে। এটা পায়েস রান্না করবে এখন। এটা হচ্ছে গতকালকের ব্লগ। তো গতকালকেরটা আর আজকে মিলিয়ে আমি ব্লগটা করেছি। তো পায়েসটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে করবে আর দুধ দিয়ে। এটা খুবই মজা হয় আম্মার হাতের পায়েসটা। তো আম্মা হচ্ছে এগুলো দিয়ে মেরা পিঠা বানাবে। এই যে দেখতে পাচ্ছ গুঁড়ি দিয়ে এগুলো টেলে নিবে, প্রথম হালকা করে টেলে নিয়ে তারপরে মেরা পিঠা বানাবে। তো তোমরা জানি না তোমরা খাও কি না। এটা হচ্ছে একটা গুড় দিয়ে নারকেল দিয়ে হবে, খেজুরের গুড় দিয়ে। আরেকটা পিঠা হবে সাদা। দুই রকমের পিঠা বানাবে, একটা হচ্ছে নারকেল দিয়ে গুড় দিয়ে, আরেকটা হচ্ছে সাদা পিঠা। তো এখন আমি আর আমার ছেলে আর আমার মেয়ে আর আমার চাচাতো বোনেরা, আমার চাচাতো ভাই আর হচ্ছে আমার ছোট চাচি। তা আমরা হচ্ছে যাচ্ছি ড্রেনের কাছে। ওই যে লুসিপি কী করতেছে, আমাদের সাথে সাথে দৌড়াচ্ছে। এই লুসিপি আমাদের বাড়িটা পাহারা দেয়। লুসিপি হচ্ছে জেন্টলম্যান কুকুর, খুবই ভালো। এই যে ড্রেনের পাড়ায় চলে আসছি। এই ড্রেন দিয়ে আসলে খেতে খামারে পানি দেয়। আমাদের একটা মেশিন আছে, পানির পাম্প। ওই পানিগুলা ক্ষেতের মধ্যে পানি দেয়। ওইটা আমার দাদার দিনের পানির পাম্পটা। ওইটা তোমাদেরকে দেখাবো। একটা মেশিন ঘর আছে, পানি এটা দিয়ে পানি আসে। তো দেখতেই পাচ্ছ খেরের মুরুল। তোমরা কি বলো জানি না, আমাদের দেশে খেরের মুরুলই বলে। তো ধান কাটা শেষ হলে এখানে খেরগুলি এভাবে রেখে দেওয়া হয়। তো আমরা এখানে হাঁটছি। তা আমরা এখন ক্ষেতের মধ্যে যাব, একদম ক্ষেতের মধ্যে। এখন ধান কাটা শেষ। তো ক্ষেত হচ্ছে একদম পরিষ্কার। আর দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে আমার ভাইয়েরা বাড়ি করবে, আশা আছে ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমরা, এটা হচ্ছে ধান ক্ষেত, বিশাল বড় ধান ক্ষেত। এখানে আমাদেরও জমি আছে আমার দাদা। তো এক চাচা এখানে বেগুন বেগুন লাগিয়েছে। আর অনেক সবজি লাগিয়েছে, কলমি শাক আছে। এই যে কলমির ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগছে। এই যে এই গাছের ওই পাশের ভিতরের বাড়িটাই হচ্ছে আমাদের। এই গাছগুলা সম্পূর্ণ যতটুকু গেছে পুরাটা বাড়ি হচ্ছে আমাদের। তো এই যে আমার ছোট চাচি, চাচাতো ভাই বোন, আমরা সবাই ক্ষেতের মধ্যে চলে আসছি শরীরে রৌদ্র লাগানোর জন্য। শীতের দিনে রৌদ্রটা খুবই মজা লাগে।
যে চাচাতো বোন, ও ঢাকা থেকেই গেছে। ও ড্যাফোডিলে পড়াশোনা করে, ধানমন্ডি। আর ও হচ্ছে কুমিল্লা ভার্সিটিতে পড়ে। এই যে আমার চাচাতো ভাইটা, ছোট্ট ভাইটা, কিউট ভাইটা। তো ভিডিও করতেছি দেখে ও দৌড়াচ্ছে লজ্জায়। এই ভাইয়াটার নাম হচ্ছে আমার মঈন। এই যে আমার ছোট চাচি। আমরা সবাই মিলে ক্ষেতের মধ্যে আসছি। ক্ষেতের ধান একদম কেটে ফেলেছে, পুরা জমিনের ধান উঠানো হয়ে গেছে। তো আম্মা হচ্ছে যে গুঁড়িগুলা টেলে নিয়েছিল, তো তার মাঝে এগুলা বানিয়ে ফেলছে। অনেক লোকজন ছিল, চাচিরা ছিল, একসাথে সবাই মিলে বানায় ফেলছে। আসলে তখন আমি ছিলাম না চাচাতো বোনদের সাথে, আমরা একসাথে বসেছিলাম, তখন ভিডিও করতে পারিনি যখন বানাইছে। তো বানানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। তো তানজিনা এখন হচ্ছে মাছ কাটছে। এটা হচ্ছে আজকে সকালবেলা। তো তানজিনা হচ্ছে মাছ কাটতেছে। তো সকালবেলা মনে হয় মাছ নিয়ে আসছে, বাজার করছে। তো এখনও ওই মাছগুলি কাটতেছে। তো আম্মা আবার আজকে দুপুরবেলা রান্নার আয়োজন করছে। তো হচ্ছে মুরগি রান্না করবে আলু দিয়ে, নতুন আলু দিয়ে। আর হচ্ছে মূলা দিয়ে, আমি বলেছি যে মূলা আর হচ্ছে সিম, আলু, তারপরে বেগুন, এগুলি দিয়ে শুটকি রান্না করার জন্য। আর হচ্ছে মুরগির মাংস আর কচু শাক ভাজি। আর এই যে এই পাতিলে করে গতকালকে মেরা পিঠা বানাইছিল, এই যে মাটির পাতিলে। তানজিনা এখন ধোয়ার জন্য এটা রেখে দিচ্ছে এখানে। তো তানজিনা হাঁড়ি পাতিল ধুচ্ছে। আসলে অনেক মজা লাগতেছে, অনেক দিন পর আসছি, এত আরাম লাগতেছে, কোনো কাজ করতে হচ্ছে না, কোনো কিছু না। আম্মাকে বললেও দিচ্ছে না। তো এটা হচ্ছে আমার চাচার বাড়ি, আমাদের পাশেই ওদের বাড়ি এটা। আমার চাচা, ওদের বাড়িটা অনেক বড়। তা আম্মা যে পায়েস রান্না করছে সেই পায়েসটা এখন আমরা খাবো। গতকালকে পায়েসটা রান্না করেছিল। তো পায়েসটা বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। অনেক মজা হয় আম্মার হাতের এই পায়েসটা, গরুর দুধ দিয়ে আর হচ্ছে পোলার চাল আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানায়। খুবই মজা হয়, ইয়াম্মি একটা পায়েস হয়। এই পায়েসটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আম্মার হাতের। তো সবসময় আম্মা আমার বাসায় গেলেও এই পায়েসটা রান্না করে খাওয়ায় আমার বাচ্চাদেরকে, বাড়িতে আসলেও খাওয়ায়। বাড়িতে আসলে অনেক মজা লাগছে, অনেক শান্তিতে দিনগুলো কাটছে। তা আমি ভাবতেছি আরও কয়েকদিন থাকবো। তা আসলে সত্যি কথা যেটা, তোমাদেরকে প্রথম দিন থেকে ভালো ভালো ব্লগ দিতে পারতাম। মনটা আসলে ভালো ছিল না একদম। নেট নাই বাড়িতে, ওয়াইফাইয়ের অবস্থা খুবই খারাপ, ডাটা চলতেছিল না। তো দেখতে পাচ্ছ। তো এর মাঝে আবার আমার ছোট চাচি ডাক দিয়ে আমাকে ছাদের উপরে উঠালো, বলে দেখা যাও একটা দৃশ্য। আমি কী দৃশ্য? পরে উঠে দেখি কি, আমাদের নিচে যে বড়ই গাছ আছে আমাদের ঘরের পাশে, ওই বড়ই গাছটা আমার চাচিদের ছাদের উপরে এভাবে এসে পড়ে আছে। তো চাচি বলে দেখো কি সুন্দর একটা দৃশ্য, হ্যাঁ কোনোদিন দেখছো? আমি কি না। তো দেখো তোমাদের গাছের বড়ই কত সুন্দর করে ধরে আছে আর আমাদের ছাদের উপর পড়ে আছে। তো এগুলো আমরা সব সময় প্রত্যেক বছরে আমরা এইভাবে খাই, ছাদ থেকে টেনে টেনে নিয়ে নিই, খুব মজা করে খাই। তা আমি কি ভালোই তো, ভালো হয়েছে। তো আমি এটাও উঠালাম, দেখতেই পাচ্ছ কত বড়ই ধরে আছে। তো এখানে আমরা সবাই একসাথেই থাকি, আমরা বাপ চাচারা সবাই একসাথে একই বাড়িতে থাকি। এটা পুরাটাই আমার দাদার জায়গা ছিল, অনেক বিশাল বড় সম্পত্তির জায়গা, অনেক বড় জায়গা ছিল, এখনও আছে।
তো এটা হচ্ছে আমাদের ঘরটা, এটা হচ্ছে আমাদের উঠানটা। তো এটা দেখাবো তোমাদেরকে অবশ্যই। আমি আছি কিছুদিন, ভালোই আছি, থাকবো আমাদের বাড়িতে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন সবুজ গাছগুলো দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ নারকেল গাছ, ছাদের উপরে একদম সবুজ সবুজ গাছ আর গাছ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার আরেক চাচার, ছোট চাচার, মানে আলাদা আলাদা করে সবাইকে দাদা বাড়ি করে দিয়েছে অনেক সুন্দর করে। সাথে একটা একটা করে পুকুরও দিয়েছে সবাইকে। পুকুরগুলো আগেরই ছিল, আমার দাদার থাকতেই ছিল। এটা হচ্ছে সেজ চাচার বাড়ি। এটা যেই ছাদে উঠে আছে এটা সেজ চাচার। এই সেজ চাচা অনেক শৌখিন, অনেক সুন্দর সুন্দর সুপারি গাছ, ফুল গাছ, মানে অনেক বিভিন্ন ধরনের ফলের গাছ। এই যে সুপারি গাছগুলো লাইন লাইন ধরে লাগিয়ে রাখছে, দেখতে পাচ্ছ। তো মেজো চাচা, সেজো চাচা, তারপর হচ্ছে ছোটো চাচা, আমরা একসাথেই থাকি। এই যে আমার কিউট ভাইয়াটা, তো ভিডিও করতে লাগলে ও দৌড় দেয়। তো বলে বলে কি আপু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে করেন, এই যে দাঁড়াইছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভিডিও করেন, আমি এখন আর লজ্জা পাই না। ওই যে আমাদের পিছনের বাড়ির পুকুরটা। তো আমার চাচার আবার কয়েকটা সিএনজিও আছে, ওগুলা ভাড়া দিয়ে রাখে। কয়েকটা বলতে 4টা সিএনজি আছে। তো এই ভাড়া চলবে না এখন, তো ইলেকশন, এই জন্য এখানে এনে রেখেছে। ভোটের শেষে মনে হয় এগুলা মানে নিয়ে যাবে। তো ভোটের জন্য এখানে নিয়ে আসছে, এনে রেখে দিচ্ছে। তো এই চাচার বাড়ির ভিতরে অনেক জায়গা, অনেক সুন্দর করে একটা গার্ডেনের মতো করছে। আর এটা হচ্ছে বাড়ির রাস্তাটা আমাদের। ওই পাশে থাকে ছোট চাচা, তো এই পাশে আরেকটা ছোট চাচা। এই যে সুপারি গাছগুলা খুবই সুন্দর। আমাদের বাড়িতে আসলে আমাদের আত্মীয় স্বজনরা, মেহমানরা আসলে অনেক সুন্দর, মানে খুবই পছন্দ করে। এত সুন্দর, পুরো একদম গার্ডেনের মতো। তো এই দেখতেই পাচ্ছ পেয়ারা, পেয়ারা গাছে তো কাঠবিড়ালি খেয়ে ফেলে। তো এই জন্য আমার চাচি এটা পেয়ারাগুলোকে সেভ করার জন্য জাল দিয়ে রেখেছে। একদম কাঠবিড়ালি খেয়ে একদম নিচে একদম কুটকুট করে ফেলায় রাখে, দেখছি আমি। তো আমাকে দেখাইছিল চাচি যে দেখো কীভাবে কাঠবিড়ালি কুটকুট করে খেয়ে খেয়ে নিচে ফেলায় রাখে। তো চাচিদের অনেক ফলের গাছ আছে। তো ওরা জামরুল গাছ থেকে শুরু করে সব ধরনের ফলই লাগিয়েছে। আসলে অনেক ভালো লাগে আমাদের বাড়িতে আসলে, একদম সবুজে সবুজে ঘেরা, খুবই ভালো লাগে। তো চাচি বলতেছে খাওয়ার জন্য, তো অনেকগুলো পেয়ারা খাইছে। তো এটা হচ্ছে জামরুল গাছটা, এটা আমার ছোটো চাচি আর কি, মানে সেজো চাচি, আমরা ছোটো চাচি বলি সব সময়। ছোটোবেলা থেকে ছোটো চাচি বলছি, এখনও বলি। তো ছোটো চাচিকেও ছোটো চাচি বলি, আর সেজো চাচিকেও ছোটো চাচি বলি। ছোটোবেলা থেকে ডেকে ডেকে অভ্যাস হয়ে গেছে। অনেক আদর করে আমাদেরকে, অনেক, ভীষণ। এই যে আমার মেজো চাচার বেল গাছে বেল ধরে আছে, ও যে দেখতেই পাচ্ছ, দূর থেকে দেখাতে পাচ্ছি না আসলে, এই যে জুম করে দেখাচ্ছি তোমাদের। অনেকগুলা বেল ধরে আছে। তো এই বেলগুলো এত মিষ্টি খেতে, খুবই মজা। এই যে নারকেল গাছ, নারকেল গাছ, অনেক নারকেল গাছ আছে, প্রচণ্ড নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, অনেক মজার মজার আম। তো তোমাদের আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দিয়ে আসলে শুরু করছি তোমাদের সাথে ভিডিওটা। তো আমাদের বাবার বাড়ির হোম ট্যুরটাও তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমার নেট থাকে না দেখে আম্মা তাড়াতাড়ি করে, নেট নাই দেখে বাড়িতে, ডাটা চলে না কিছু না, ভিডিও আপলোড দিতে পারি না। তো আম্মা তাড়াতাড়ি করে আমার জন্য নেট লাগাইতেছে। তো আমাদের বাজারে ফোন দিয়ে নেটওয়ালাকে ঢাকায় আনছে আম্মা, ওয়াইফাই লাগাইতেছে।
ওই যে লোকেরা ওয়াইফাই লাগাচ্ছে আমাদের ঘরে। তো আমার আম্মাকে অনেক দিন যাবতে আমার ভাইরা বলতেছিল ওয়াইফাই লাগাও আম্মা, ওয়াইফাই লাগাও। আম্মা লাগায় না, আমি একজন মানুষ, কোনো সমস্যা হয় না আমার, আমি ডাটা দিয়ে চলতে পারি। যখন আমি বলছি যে ওয়াইফাই লাগাও, তাড়াতাড়ি করে লাগাই দিল আমাকে ওয়াইফাই আম্মা। তো আমার ভাইয়েরা শুনে বলতেছে খুব ভালো হয়েছে, আমরা যখন বলছি তখন লাগাইছে না, এখন আপু বলছে তাড়াতাড়ি লাগাল ফেলছে। ওই যে তানজিনা ভাত রান্না করতেছে, আম্মা তরকারি টরকারি রান্না করে ফেলছে। তো আমরা এখন দুপুরবেলা এখন খাবো। মূলা দিয়ে শুটকি দিয়ে রান্না করছে, মুরগির মাংস, আর হচ্ছে কচু শাক ভুনা। অনেক টেস্টি খাবার খাচ্ছি, ফ্রেশ ফ্রেশ খাবার। মাসকলার ডাল আর হচ্ছে কচু শাক ভুনা, খুবই মজা লাগছে। আসলে বাড়িতে এসে আমার একদম যাইতে ইচ্ছা করতেছে না ঢাকা। আমি হয়তো কিছুদিন থাকবো, আর ওর বাবা আর আমার মেয়ে চলে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো।